আমরা দেখছি যে গভর্নমেন্টের কিছু হাই অফিসিয়ালসদের বিপুল পরিমাণে সম্পত্তির খবর প্রকাশিত হয়েছে। তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা মিডিল লেভেলের অফিসার বা এন্ট্রি লেভেলের অফিসার তিনি কিভাবে এত বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি। কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে দ্য কন্ডাক্ট রুলস নামে। সেই কন্ডাক্ট রুলস অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না, তিনি ধার করতে পারেন না, তিনি ইনভেস্ট করতে পারেন না। সেই আইন থাকার পরেও কিভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন। এবং আমরা সেটা আরও দেখলাম যে সরকারি কর্মচারীদের যখন চাকরিতে প্রবেশ করবেন তাদের সম্পত্তির একটি বিবরণী হিসাব দাখিল করতে হবে, তাদের যে কত প্রপার্টি আছে এবং প্রতি বছর সেটি তাদের সেই সম্পত্তি কতটুকু বাড়লো বা কমলো তার একটি বিবরণী দাখিল করার আইন রয়েছে। পরবর্তীতে সেই আইনটি সংশোধন হয়ে প্রতি 5 বছর পর পর দাখিল করার বিধান করা হয়েছে। কিন্তু 2008 সালে কিছু ব্যক্তি, কিছু সরকারি কর্মকর্তা সেই সম্পত্তির হিসাবটি সর্বশেষ দাখিল করেছিল। 2008 সালের পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে, ক্যাবিনেট ডিভিশন থেকে বারবার তাগদা দেওয়ার পরেও সরকারি কর্মকর্তাগণ সেই সম্পত্তির হিসাব বিবরণী জমা প্রদান করেননি। আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে এই আইনটি প্রতিপালন করার জন্য, এবং আমরা সেই সাথে এটিও বলেছি যে আমাদের কি এমন আইন প্রয়োজন যে আইন থাকলে এই সম্পদ এরা গড়তেই পারবে না। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করেন, কিভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন, তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো, আমাদের রাজুক কী করছে? তো এখানে আমার মনে হয় নতুন আইনও করার জন্য আমরা বলেছি, এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে মানি লন্ডারিং অ্যাক্ট থেকে শুরু করে অ্যান্টি করাপশন কমিশন, UN কনভেনশন এগেনস্ট করাপশন এবং G20-র হাই প্রিন্সিপাল, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ সমস্ত আইন আমরা আমাদের রিট পিটিশনে বলেছি, এবং আমরা আগামীকালকে সেগুলো মাননীয় আদালতের সামনে উপস্থাপন করব। এখানে বিবাদী হিসেবে আছেন ক্যাবিনেট সেক্রেটারি, আছেন হচ্ছে জনপ্রশাসনের সচিব, আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব সহ অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টোটাল 10 জন। দেখুন, দুদক তো প্রথমত দুদকের হচ্ছে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনের ব্যাপারে আইন করার ক্ষমতা আছে, তাদেরকে আইন করে দেওয়া হয়েছে। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুদক তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড তারা ফেল করেছে।